मुझे साजन के घर जाना है, मुझे साजन के घर जाना है। আসসালামু আলাইকুম বনুয়া, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিটিএস সুইট ফ্যামিলি উইথ সাইবর্ণা। তো আজকে বাগদান ফ্যামিলির এমন একটা এপিসোড যে এপিসোডের জন্য তোমরা সবাই অপেক্ষা করেছিলে। আর আজকে হচ্ছে আমাদের তে আর জাঙ্কুকের বিয়ে, মানে শুভ বিবাহ। ফাইনালি আজকে তারা একে অন্যের হতে যাচ্ছে। তো আজকে অনেক মেহমানরা আসবে আমাদের বাসায়, নতুন করে ইন্ট্রোডিউসড হবে তাদের সাথে। তো চলো এখন আমাদের জিন আর আরেমের রুমে কি হচ্ছে সেটা দেখি। চলো। আমার কপাল তো পোড়া পোড়া, কি গো, আমার তো ছাই ছাই উড়েই গেছে কপাল, কি আর বলবো। এমন দুর্ভাগ্য নিয়ে জন্মাইছি, এই জন্যই। কি ব্যাপার, তুমি মানে যখনই আমাকে সামনে দেখো তখনই তোমার মনে হয় যে নিজের কপাল পোড়া, এটা সেটা। কেন এমন কেন? বলবো না পোড়া কপাল? তোমাকে পাঠাইছিলাম নিচে নিচে ফুল আনতে, লাইটিং ঠিক হয়েছে কিনা দেখার জন্য। তোমার লুঙ্গি কিভাবে ছিল, কেমনে ছিল? ও এইটা তো, তোমাকে তো আমি বলছিলাম যে আমার প্যান্ট বাইর করে দাও, তুমি তো লুঙ্গি বের করে দিলা, তাড়াহুড়ো করে গেলাম, এই জন্য তো এই অবস্থা। আচ্ছা আমি একটা জিনিস বুঝি না, লুঙ্গি পরে তুমি গেছো, এটার সাথে লুঙ্গি ছেঁড়ার সম্পর্ক কি? আমি তোমাকে বলছি লুঙ্গিটা ছিল কিভাবে, আর এই পুরো রাস্তাটা তুমি এই ছেঁড়া লুঙ্গি পরে কিভাবে, কি জন্য আসছো বলো? আরে লুঙ্গি ছিঁড়ছি কিভাবে? তুমি বলছিলে না জবা ফুলও আনতে, তো জবা ফুল আজকে বাজারে পাইতেছিলাম না, পরে চিন্তা করলাম জবা ফুল নিয়ে যদি না আসি তুমি তো সমস্যা করবা, তাই একটা গাছ থেকে পাড়তে গেছিলাম, ওই ডালের সাথে লাইগা আর কি ছিঁড়ে গেছে, বুঝছো? ভালো তো। তো তোর জয় বাংলা সোনার বাংলা কয়জন দেখছে? ভিতরে কি ছোট প্যান্ট পরা যায় নাই? লুঙ্গি পরলে কি ভিতরে ছোট প্যান্ট পরা যায় না? তোমার ছিল না, তা আমার একটা প্লাজো পরে যাইতা, ওটা পরলেও তো হইতো কাজ, তাই না? আচ্ছা থামো না, বাদ দাও না এগুলো, তুমি বলো। আর বনো বনো এরা ভাবে যে কি নাকি। তোমার কপাল পোড়া না জিন, কপাল তো পোড়া আমার। আমার প্রত্যেকটা লুঙ্গি ছেড়ে তোমার মায়ের কোম্পানির লুঙ্গি ছাড়া তুমি অন্য কোনো লুঙ্গি পরতেও দাও না। শোনো, মায়ের কোম্পানি দেখে না ওই এক দুই জায়গায় ফুটা হয়, বুঝো না? যদি অন্য কোম্পানির পরতাম তোমার তো লুঙ্গিই থাকতো না। তো পাশের বাড়ি ভাবির সাথে তো দেখলাম ভালোই আড্ডা দাও। হ্যাঁ, ভাবির সাথে কি তোমার এত? ছি ছি জিন ছি, তোমার মন এত কালা, মানে আমি কি বলবো, মানে তুমি আমাকে সন্দেহ করো, আমাকে এই বুড়া বয়সে 55 বয়সে সন্দেহ করো? আরে বাপরে বাপরে বাপরে, আমি তো এখনো কিছু বলিই না, আমি জাস্ট বলছি ওনার সাথে তুমি কি করো। আসলে কথা হয় সবার মাঝে, যার কথা তার প্রাণে বাজে, বুঝছো? দেখো আজকে ছেলের জন্মদিন, ও না সরি বিয়ে, জন্মদিনই স্বামী হিসেবে জন্ম নিবে, উল্টাপাল্টা কথা একদমই বলবা না। তোমাকে একটা কথা বলি, তোমার মা ফুলে আছে। আমার মা ফুলে আছে কেন? কে আবার পাম দিল আমার মাকে? ফুলে আছে মানে কি? আমার মা তো এমনি ফ্লপি ফ্লপি, কি বলে এইসব? তোমাকে না এই জন্যই আমার ভালো লাগে, আমার মুড তুমি ভালো করে দাও। আচ্ছা যাও লুঙ্গি পাল্টাও, অন্য কিছু পরো। তো আমাদের জিন এই কথা বলে রুম থেকে বের হলো, আর তোমরা তো শুনছো প্রিয়াঙ্কা চোপড়া ফুলে আছে, তো কেন ফুলে আছে দেখি। আর আমাদের জিন একটু প্রিয়াঙ্কা চোপড়ার কাছে গেল, দেখা যাক। এই যে ড্রেসগুলো কিনছো বিয়ার, নিজের মাকে তো ঠিকই স্ট্যান্ডার্ড ড্রেসটা দিছ, আর আমাকে দিছো কমলা কালার, কেন? এ কি আম্মা, আমি কোথায় দিছি? ওরাই তো কেনাকাটা করছে, আর আপনি তো ছিলেন, আপনি তো বলছেন কমলা নিব। হ্যাঁ বলছিলাম, দোকানে থাকতে বলছিলাম কমলা কালার নিব, দোকানের লাইটিংয়ে কমলা কালারটা খুব সুন্দর লাগছিল। বাসায় আসার পর দেখি তোমার বাইকটা ভালো, এখন আমাকে তো সব থেকে খারাপ দেখা যাবে। উফ। আচ্ছা আম্মা এক কাজ করেন, দেন আমি আম্মুর সাথে বদলায় আনি। ও এখন তোমার মার কাছে আমাকে ছোট করতে চাও তাই না? এটা নিয়ে গিয়ে তোমার মাকে বলবা, তারপর তোমার মা আমাকে এতগুলা কথা শোনাই দিবে। ভালোই তো বুদ্ধি পাইছো আমাকে অপমান করার, ভালোই বুদ্ধি পাইছো। আল্লাহ আম্মু, আচ্ছা ঠিক আছে এক কাজ করি, আমি অনলাইনে সার্চ দিই, হুবহু আমার মায়ের মতো দেখতে যে জামাটা, ওই জামাটা আমি আপনার জন্য অর্ডার দিই, আপনার কমলাটাও থাকলো ওই কালারটাও থাকলো, এবার তো খুশি? ও নিজের মায়ের মতো আমাকে পড়াবা তাই না? তোমার মায়ের আর আমার স্ট্যাটাস কি এক? আমার স্ট্যাটাস তোমার মায়ের থেকে অনেক উপরে, অনেক। আমি তোমার মায়ের মতো একই রকম ড্রেস পরবো না, ঠিক আছে? তুমি চুপ করে থাকো। আমার আলো আপাতাটা কই রাখছো বলো? আম্মা আপনি আমার মায়ের মতো পড়বেন না, মায়েরটা পড়বেন না, নিজেরটা পড়বেন না, আমি এখন কি করতে পারি বলেন? আচ্ছা ঠিক আছে আপনি আমারটা পরেন, আমার ড্রেস যেটা আনছে ওইটা পরেন। ওটা না পারেন, আপনার ছেলে যে আমাকে শাড়িটা দিচ্ছে চ্যাপটা পাইরের গোল্ডেন কালার, ওইটা পরেন। তাও মা প্লিজ আজকের দিন আপনি কিছু বললেন না। ও কিছু বললেন না, তার মানে আমি তোমাকে কথা শোনাই? আমি খারাপ শাশুড়ি, এটাই বলতে চাইতেছো?
মা আপনি পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ শাশুড়ি। আমি সত্যি বলতেছি, আপনি সব থেকে বেস্ট শাশুড়ি। হ্যাঁ, কথাটা যে মন থেকে বলো নাই বুঝতে পারছি। পান না খেলে আমার আবার ভালো লাগে না। পানি তো আমার বেরেন টনিক, বুঝিস না? ও আম্মা, হ্যাঁ পান তো খাবেনি। খান, আপনারা পান টান মিলে খান। আমি তো চিন্তা করতেছি ছাদে আপনাদের জন্য, আমার মায়ের জন্য পানের একটা ব্যারেজ বানাবো। হ্যাঁ বানাবো মা। তো আমাদের জিন আর প্রিয়াঙ্কা তো এদিকে ছোটখাটো একটা ঝগড়া লাগলো। অন্যদিকে তো তোমরা জানো যে আমাদের জিমিন আর সুগার, তো জিমিন আর সুগার সকালবেলা দুইজন ভুন্দার মতো বসেছিল। আমাদের ওয়াইয়েন নাস্তা নিয়ে ঢুকলো তাদের রুমে। রুমে ঢুকে দেখে তারা দুইজন চুপচাপ বসে আছে। এটা দেখে তো ওয়াইয়েন অবাক। কি ব্যাপার, তোমাদের জন্য নাস্তা আনছি, তোমরা নিচে গেল না কেন খাইতে? সবাই মিলে ব্রেকফাস্ট করলাম, তোমরাই করলা না, আসুনি কেন? আচ্ছা তোমরা চুপ করে বসে আছো কেন, কি হয়েছে কিছু বলো। ও মা, কথা বলে না। কি কথা বলবো, কথা বলার জন্য তো মুখটাই বাকি নেই। মুখটা তো বন্ধ হয়ে গেছে, সিমেন্ট দিয়ে বন্ধ করে দিছে। বিলাই আর কি বলবো, মানে সিমেন্ট দিয়ে বন্ধ করে দিছে মানে? সুগা ভাই আমি তো বুঝতেছি না, তোমাদের ঝগড়া টগড়া লাগছে নাকি? এ মা, ভাই আর বন্ধুর বিয়েতে জীবনে কেউ ঝগড়া করে? ঝগড়া মগড়া বাদ দাও তো, তোমরা তাড়াতাড়ি খেয়ে নাও নাস্তা, ঠিক আছে? ঝগড়া করো না। আই সুগা ভাইয়া কি হইলো? না ভাবি, কিছু হয় নাই। আসলে আমি একটু বাসায় যাই। হ্যাঁ মানে এখানে আসি তো, বাসায় গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হই। আমার জামা কাপড় তো সব বাসায়, আর আম্মুকেও দেখি না, একটু যাই বাসায় আমি। আপনি থাকেন, আপনার বান্ধবীকে, ও না বান্ধবী না, আপনার ননদিনীকে একটু বেশি বেশি করে খাওয়ান। আমি গেলাম। জিমিন, গেলাম আমি। হ্যাঁ ফোনটা হাতের কাছে রাখো। তো আমাদের সুগা রুম থেকে বের হয়ে চলে গেল খুব অকওয়ার্ডলি। কি তোমরা জানো কিসের জন্য অকওয়ার্ড, বাট ওয়াইএন তো আর জানে না। তো আমাদের ওয়াইএন আমাদের জিমিনের দিকে তাকায়, ভাবতেছে কি হয়েছে। ভাবে তাকায় আসো কিসের জন্য? ভালোই তো ষড়যন্ত্র করছিলাম, খুশি হয়েছে না? খুশি হয়েছে না এইসব ষড়যন্ত্র করে? কি ক্রিমিনাল বুদ্ধি, তোমাকে ভালো ভাবছিলাম। ষড়যন্ত্র করছি মানে? আমি কি করলাম? ও মা, আমি কিছু জানি না, আমি কিছু বুঝতেছি না। তোমরা এত অকওয়ার্ড ফিল করছো কেন সেটাও তো বুঝতেছি না। আমি আবার ষড়যন্ত্র করলাম কোথা থেকে বলো তো? কি কি হয়েছে মানে? কি হবে না জিজ্ঞাসা করো। আর যা হয়েছে না সেটা কোনোদিন কেউ ঠেকাইতে পারবে। কি বলবো, আমি ভাবি তুমি অনেক খারাপ। আমি খারাপ? আচ্ছা আমি কি করছি সেটা বলো, আর আমি যেটা করছি সেটার জন্য কি হয়েছে সেটা বলো। দেখি তো আমার সাকসেসফুল হলাম কিনা। এবার শিওর করে দিলা যে কালকে আমি বুদ্ধি তোমার ছিল। তুমি ফুল দিয়ে আমাকে ঘরে পাঠাইছো। আমি যদি জানতাম তোমার এই পিছনে ষড়যন্ত্র আছে, আমি জীবনে ফুল নিয়ে ঢুকতাম না। ও আচ্ছা, আমি তো এটা ভুলেই গেছিলাম। ও আচ্ছা, যাই হোক, যাক কংগ্রেচুলেশন জিমিন, বুঝতে পারছি কি হয়েছে। যাক আমি সাকসেসফুল। সাকসেসফুল মানে? তুমি সাকসেসফুল হইতে গিয়ে ফুল দিয়ে আমাকে ফুল বানায় ফেলছো। এগুলো হবে না ভাবি, তোমার এইসব ষড়যন্ত্র চলবে না। চলবে না মানে চলে গেছে তো। এখন কি নতুন আমার পর আরেকটা নতুন বাচ্চা আসতে যাচ্ছে? ছি, এসব কি বলতেছো তুমি? এগুলো শুনলেও তো আমার কান পচে নিচে পড়ে যায়। এগুলো শোনার জন্য আমার মস্তিষ্ক এখন রেডি নাই, বুঝছো ভাবি? কিন্তু তুমি যা করছো এর জন্য আমি তোমাকে কখনো ক্ষমা করবো না। ক্ষমা করবো না মানে? তুমি তো থ্যাঙ্কফুল হওয়া উচিত। তোমরা যে শাই কাপল, তাই আমি তোমাদেরকে একটু হেল্প করলাম। আরে একটু হেল্প ভাবিরাই করে, বুঝছো? তুমি এখন থেকে হেল্প করবে, আমি যেমন তোমাকে করছি, শোধবাদ হয়ে যাবে। হয়েছে ভাবি, শোধবাদের কথা আর বলছো না তুমি। আমি গেলাম, আর ভাল লাগতেছে না, আমার বাণিজ্য নষ্ট হয়ে গেল। তো আমাদের জিমিন এই কথা বলে তো রুম থেকে বের হলো না, ওয়াইনে চলে গেলো হাসতে হাসতে, কারণ ওয়াইন বুঝে গেছে কি হয়েছে। তো আমাদের সুগা অন্যদিকে তার বাসায় গিয়ে ফ্রেশ হলো, এবং ফ্রেশ হয়ে সে রেডি টেডি হয়ে মানে মোটামুটি নর্মাল পাঞ্জাবি পরে সে আবার চলে আসতে লাগলো। এটা দেখে আমাদের সেলিনা তাকে আটকাইলো, কারণ মাত্র ছেলেটা আসতে 30 মিনিটও হয়নি, আবার চলে যাচ্ছে কেন? কি রে, 10 মিনিটের জন্য আসার কি দরকার ছিল? আসতে না, থেকে যেতে ওখানে। আসলে কিসের জন্য? তুই এখন যা শুরু করছিস না আম্মু, মানে কালকে তো অনেক কাজ ছিল তাই না, এই জন্য আমি ওই বাসায় ছিলাম। আর জাঙ্কুকের বিয়ে, আমার তো কাজ টাজ করতেই হবে। বাসায় আসলাম যে টায়ার্ড আমি। হ্যাঁ টায়ার্ড তুই, সেটা তোকে দেখেই বোঝা যাইতেছে। আচ্ছা একটা কথা বলতো, তুই তো ওই বাড়ির জামাই না ওই বাড়ির ছেলে? আম্মু ছেলে তো জামাইয়ের মতো, আই মিন জামাই তো ছেলের মতোই হয় তাই না? আহ, এরকম কিছু না। তো তুমি রেডি হও নাই কেন? কিসের রেডি হব? তো নানা নানি আসবে, এখন ওই বাসায় না গিয়ে একটু আমার দিকে তাকা, আমার কাজগুলো একটু কর। যা নানা নানিকে স্টেশন থেকে নিয়ে আয়। নানা নানি আসতেছে? আহ, আব্বুকে পাঠাও না, মানে আমার ওই বাসায় কাজ আছে আম্মু, বুঝতেছো না কিসের জন্য। আমি একটু যাই ওই বাসায় কাজগুলো কমপ্লিট করি, তুমি আব্বুকে পাঠাও, আব্বু গাড়ি দিয়ে গিয়ে নিয়ে আসুক।
আচ্ছা নানার তো ড্রাইভার আছে। ও ও আবার কি আম্মু, তুমি এমন একটা ইয়াভাবে তাকাইলাম, মানে বুঝলাম না কিছু। ও বলবো না তো কি বলবো? উফ, বুঝছি। আচ্ছা ঠিক আছে, আমি যাব। ভাল লাগে না, কেমন জানি দেখতে ওনারা, আমি ভুলে গেছি, অনেকদিন থেকে আসে না তো। আচ্ছা আমি গেলাম। তো আমাদের সুগা তো তার দাদা দাদিকে পিক আপ করতে গেল। অন্যদিকে আমাদের সেলিনা গোমেজের মনের মধ্যে, ও সরি নানা নানিকে, অন্যদিকে আমাদের সেলিনা গোমেজের মনের মধ্যে খটকা লাগলো, তো সে জিমিনকে ফোন দিল। হ্যালো জিমিন, তোমার সাথে আমার একটা কথা আছে, খুবই ইম্পর্টেন্ট কথা। তোমার আশেপাশে কেউ নাই তো? থাকলে একটা ফাঁকা জায়গায় যাও, কথাটা খুব গুরুত্বপূর্ণ, জানি বলা ঠিক না, বলতে হবে। কি হয়েছে মামি, এমন ভাবে বলতেছেন মনে হয় কি না কি হয়ে গেছে? কিছু কি হয়েছে মামি? কোনো সমস্যা হয়েছে বলেন। আমাকে আপনি তো কোনোদিন ফোন দেন না, তার মানে নিশ্চয়ই কিছু হয়েছে। সত্যি করে বলো তো, কি জাদু করছো তুমি? কি কালা জাদু করছো? আমার ছেলে এখনই তোমার বাসায় পড়ে থাকে। আচ্ছা তোমাদের মধ্যে কিছু হয় নাই তো? কিছু হয়নি মানে? না আমাদের মধ্যে কোনো ঝগড়া টগড়া হয়নি তো। আর কালো জাদু না, আমার ভাইয়ের বিয়ে না, এই জন্য সুগা ভাই মানে সুগা আর কি আসতে চায়। আর আর কিছু না, সত্যি কিছু হবে কেন? না আমি বিশ্বাস করি না, আমি তো এগুলো বুঝি তাই না? সত্যি করে বলো। মানে বুঝলাম না আমি, সত্যি করে মানে সুগার কেন এই বাসায় মন টিকতেছে না? কেন এত ছটফট করতেছে? মামি আমি জানি না কেন, আপনি আমাকে কিসের জন্য জিজ্ঞাসা করছেন? আমি কিভাবে বলবো, আজব তো। আমি সব বুঝে গেছি, তোমার কথা বলার স্টাইল শুনে বুঝে গেছি, সব শেষ হয়ে গেছে, সব শেষ। তো আমাদের সেলিনা গোমেজ ফোনটা রেখে দিল, কিন্তু আমরা জানি না যে কিভাবে জানলো সেলিনা। তো অন্যদিকে আমাদের ইয়ঞ্জন বসে বসে পান চাবাচ্ছিল, আর আমাদের সবিন ঘর মুছতেছিল। সয়াবিন শোনো, আমি একটা কথা বলি। এই যে তের যে বান্ধবীরা আছে, মানে ওর চাচাতো বোনরা আর বান্ধবীরা, ওই যে জিসো, তারপর রোজি, জেনি, এদেরকে বলবা জাঙ্কুকের থেকে কটকুটি আর আটার থেকে যেন একটা বেশি করে টাকা হাতায় নাই, হাত ধর নাম নিয়ে টাকা নেবে। ভালো কথা, আমি শিখাই দিব তো। কেন, ওরা এই যুগের মেয়েরা সবই বোঝে। তো তুমি যে পান চাবাইতেছো আর পিকগুলা যেখানে সেখানে ফালাইতেছে মুছতে, তো আমার ক্যারে ক্যারে ছুটতেছে মুছতে, তুমি তো মুছো না। তোর ক্যারে ক্যারে ছুটতেছে মানে? তুই মুছবি না তো কে মুছবে? সারা রাত আমি কালকে কাঁদছি, আমার কোমর ব্যথা করতেছে, আমি মুছবো। ওই যে কোনার মধ্যে ময়লা লাগে আছে, ওটা মুছবো। ভালো কথা বলি যে এত বড় লোক, আমরা একটা ভ্যাকুয়াম ক্লিনার কেন না? ভ্যাকুয়াম ক্লিনার কিনবা না, আমার গেঞ্জি দিয়ে আমাকে দিয়ে মুছাইতেছো, ধর্মে সইবে না এগুলা। কষ্ট লাগে মনে হয়, ক্যামেরা করে ভিডিও করে ভাইরাল করে দেব কিভাবে অত্যাচার করে। কি বললি তুই? তোর মতো একটা চিকনা মার্কা সয়াবিন থাকতে আমি ভ্যাকুয়াম ক্লিনার কিনবো কিসের জন্য? তোকে ধইরা মাথাটা চিপায় ঢুকাইলেই তো মোছা হয়ে যায়। হ্যাঁ, আর তোমার মাথায় যে গাজা গাজা চুল, তোমারও তো পা ধরে একটা মোছা দিলে হয়ে যায়। কিন্তু এসব তো বুঝবা না। বুঝছে না, মা বাপ আসার কথা শুনছে, তাহলে কখন আসবে তোর মা বাপ? হ্যাঁ, ওই বুড়া বুড়ি কখন আসবে? বুড়া বুড়িটার চেহারা দেখতে মন চায় না আমার, বুঝছো? এগুলা বললো না, শুনলে তোমার খবর আছে, বুঝছো? মানে তোর মা বাপ কখন আসবে সেটা বল। আসবে সময় হলে আসবে। কয়টায় ফোন দিছিলাম, বলছে বিকালে আসবে, বুঝছো না? বিকাল বেলা আসবে। আমি তো বিকাল বেলা বিয়ার ঝামেলা থাকবো, তখন আসবে। বুড়াবুড়ির কোনো কাম কাজ নাই, বিকাল বেলা এসে পড়ে থাকবে। আমার যা বিরক্ত লাগে তোর মা বাপরে দেখলে, স্পেশালি তোর মাটারে দেখলে। তোর বাপ পাগলা মার্কা, উল্টাপাল্টা কথা কয়, বুড়া বেড়া কোন জায়গায়। উফ, আমার রাগ উঠতেছে, ওর আসার কথা শুনে আমার 2 ডিগ্রি জ্বর আসছে। তো আমাদের ইয়ঞ্জনা সুবিনদের দিকে কথা বলতেছিল, অন্যদিকে দুইজন বুড়া বুড়ি ঘরের ভিতর ঢুকলো, আর ঢুকেই বুড়াটা অদ্ভুত একটা কথা বললো। কি বললো শুনি, দেখি কি বললো। বাহ, মাথাটা আমার পুরা ঘুরে মাথাটা গেল। কি ব্যাপার বাবা, তুই কেন জানি মাথা দিয়ে ফ্লোর মুছতেছিস? মাথা দিয়ে ফ্লোর না, গেঞ্জি দিয়ে ফ্লোর। মাথা দিয়ে ফ্লোর কেউ মুছে কোনোদিন? রণবীর কাপুর? আমি বুঝি না। ও সরি, রণবীর সিং, এক্স এর নাম খালি মনে আসে। আম্মা, আপনারা সয়াবিন, তোমার মা বাবা আসছে। আসেন আম্মা, কখন আসলেন? আপনারা না বিকালে আসতে চাইছিলেন? মা, খুব ভালো সময় আসছো। মনে মনে দোয়া করতেছিলাম যেন এমন একটা দৃশ্যতেই আসো। কেমন আছো মা? আরে আমার ছেলেটা রণবীর সিং দেখো কি করতেছে আমার ছেলে, ঘর মুছতেছে না মা। আমি তো বলছি আমি মুছি, বলে কি না বউ তুমি থাকো আমি মুছি। আমি জোর করছি ভুন্দাটা, মানে আপনার ছেলেটা আর কি। আপনি বসে না মা, আমি আপনাকে চা বানাই দিই। চা কেন? দুনিয়ার কোনো কিছু বানাইলেই তো আমি বসবো না। বাসাটা তো নিজের মতো করেই রাখছো, একদম অগোছালো। কেন, হাতের থেকে গেঞ্জিটা নিয়ে কি পাকাটা মোছা যাইতো না? এত হয়ে গেছো।
আমি যে আর কি বলবো, আমার ছেলেটা চামচার বউ হয়ে গেছে। চামচার বউ না, বউয়ের চামচা রণবীর সিং। আমি বুঝি না রণবীর সিং, তুমি কেন এরকম করে কথা বলো? আচ্ছা সয়াবিন, তোর মেয়ে কোথায়? আম্মু, আমার মেয়ের রুমেই আছে। আম্মু, আম্মু তুমি দেখো, আমার দিকে তাকাও। শুকাই গেছি না অনেক, আমার ভুঁড়িটাও কমে গেছে। বুঝো আম্মু, তাইলে এই ক্যামেরায় অনেক কিছু রেকর্ড আছে, ফ্রি হয়ে দেখো। হ্যাঁ, সব কিছুই দেখবো, একদিনের জন্য তো আর আসিনি। কয়েকটা মানুষ, বেকা মানুষকে সোজা করে দিই। আইসাই শুরু করছে, বেকা মানুষকে সোজা করবে মানে আমার জীবনটা ধ্বংস হয়ে গেল। আমার এত বছরের সুখ নষ্ট হয়ে গেল। ওই পুরোপুরি আসছে পাগলা মানুষ আসছে, আমার জীবনটা ধ্বংস করে দিবে। আমার জীবনটা শেষ। তের রুমে যাই, একটু তের সাথে দেখা করে আসি, চিকনি চামেলিটার সাথে। সে ছোটবেলা 2 মাসে দেখছিলাম। তো আমাদের দীপিকা আর রণবীর সিং দুজন মিলে তের রুমে গেল তের সাথে দেখা করতে। আর ঢুকে আমাদের রণবীর সিং কিছু একটা বললো, শুনো। তে, আমার কলিজার নাতনিটা, একটা কথা বলি, তা তোর জামাইটা দেখতে কেমন? ওর জামাই দেখতে কেমন এটা জিজ্ঞাসা করলা আগে তুমি রণবীর সিং, কিন্তু এটা জিজ্ঞাসা করলো না আমাদের নাতনিটা কেমন আছে। দাদা দাদি, তোমরা সো গড, আই actually can't believe this, really কতদিন পর দেখলাম জানো, তোমাদের দেখার জন্য মন পড়ে হইছে। মিথ্যা কথা বলতে হবে না, যতই হোক মায়ের মেয়ে তুই। মা তো উল্টাপাল্টা অনেক কিছু শিখাইছে আমাদের নামে, কত ভুলভাল কথা বলছে, তাই না? মিথ্যা ওগুলো। আরে না, আম্মু এগুলো বলে নাই। আম্মু কিছু বলে নাই তোমাদের নামে, কিন্তু বাবা অলওয়েজ বলছে যে তোমরা অনেক ভালো। আর তোমরা আমাদের সাথে থাকো না কেন বুঝি না, সবার দাদা দাদি থাকে, তোমরাই থাকো না, খুব খারাপ লাগে আমার। ওইসব কথা বাদ দে নাতনি, এবার তুই বল মাসেলের জামাইটা কেমন, মানে বডির জামাইটা কেমন? বডির জামাই না, জামাইয়ের বডিটা দাদু, তুমি না অনেক ফানি। জামাইয়ের বডি অনেক ভালো, অনেক সেক্সি, হট অ্যান্ড হাঙ্ক। তোমার থেকে অনেক ভালো। কি? আমার জামাইয়ের থেকে অনেক ভালো? দেখতে হবে তো তোর ভাতারটাকে কিরকম দেখতে। আমার জামাই তো অনেক সুন্দর, রণবীর সিং, ওয়ার্ল্ডের বেস্ট। স্কার্ট পরে ছবি দেয় ইনস্টাগ্রামে, মাঝে মধ্যে কিছু না পড়েও ছবি দেয়, ভাইরাল তোর দাদা ইনস্টাগ্রামে, বুঝছো? একদম মেয়েরা দেখলে আমি তো ব্লক মারি সবাইকে ওর আইডি থেকে। আচ্ছা ঠিক আছে, তোমরা বসো, তোমাদের জন্য আমি অনেক কিছু শপিং করছি, তোমাদেরকে সেগুলো দিব। তোর জন্য অনেক কিছু শপিং করছি, সোনা কিনছি, সোনা। হ্যাঁ, তো সোনা কিনছি না, তো শ্বশুরবাড়ির লোকরা দেখলে বোবা হয়ে যাবে, হ্যাঁ আত্মত্যাগ করবে, ঠিক আছে? মানে আত্মহারা হবে। ধুর, কি বলতেছি, রণবীর সিং কিছু বলো, তোমার মুখে কথা ফুটে না। ঠিক আছে, তুমি সোনা গয়না নিয়ে পড়ো না তো, তোমরা এখানে থাকো। আমার আমার স্বামীকে দেখলে তোমরা অবাক হয়ে যাবে যে এত সুন্দর আর এত হ্যান্ডসাম। এখানে বসো। তো আমাদের দাদা দাদি তো একটা ফাটাফাটি চিজ তোমরা দেখলা। এবার অন্যদিকে আমাদের প্রিয়াঙ্কা চোপড়া জিমিনের রুমে ঢুকেই বরবার শুরু করছে। কি আর বলবো, এগুলো বুঝি না, আমি বুঝি তো। এখন তো বলবে দোকানে গিয়ে নিজে পছন্দ করে কিনছি, দোকানদারকে আগে থেকে ফোন দিয়ে বসছে না লাইটিং বেশি করে রাখতে, জানি খারাপ জিনিসটা ভালো দেখা যায়, বুঝি এগুলো আমি। দেখি আলো পাতাটা আরেকটু নেই বেশি করে, এগুলো বুঝি। সংসারের কিরিবিরিতে আমি পড়ছি। মানুষের কপালে এর পোলার বউ কি জোটে, আর আমার কপালেরটা কি ক্রিমিনালি বুদ্ধি। শিক্ষিত হলে মানুষ হওয়া যায় না, অশিক্ষিতরাও মাঝে মাঝে মানুষ হয়। শিক্ষিতরা গরু ছাগল হয়, গরু ছাগল। কি হয়েছে তোমার দাদি? রুমের ভিতর ঢুকে বিছানার উপরে বসে পাঞ্চা বাইতেছ আর বকবক করতেছো, হয়েছেটা কি সেটা তো বলবা। তোর মা আমার সাথে কালটামি বুদ্ধি করছে, আমাকে কমলা কালার গাউনটা দিছে। কেমন লাগবে বলতে একটু? কমলা, ছি 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 ছি, মানুষ বলবে কমলা কালার পরছে, এটা কোনো কথা বল? আমাকে দিবে স্ট্যান্ডার্ড কালার। তো নানিকে কত সুন্দর জামা দিছে। দাদি, তুমি যে কতটা বোকা তুমি প্রমাণ করে দিয়েছো। কমলা কালার হচ্ছে একমাত্র ডার্ক কালার আর ওগুলোর মধ্যে, আর বাকিগুলো সব হালকা কালার। সবাই যখন হালকা কালার গাউন পরে যাবে বিয়েতে, তখন সবাই বউয়ের দিকে না তাকায় তোমার দিকে তাকাবে, বুঝছো? কারণ কমলা কালারটা ফুটে থাকবে। এমনিতেও তো তে আপু পিঙ্ক কালারের লেহেঙ্গা পরবে বিয়েতে, কারণ তে আপু বলছে তো জামজমক লেহেঙ্গা পরবে না, তারপরে তা বুকবে জোর করেছি, কিন্তু সবাই তোমার দিকে তাকাবে। দেখো, সত্যি বলতেছিস? আমি তো এত কিছু ভেবে দেখি নাই, তাই তো 1000 লোকের ভিড়ে আমাকে অনন্য লাগবে। যাক, খুশি হইলাম। এই ঘোর দেখি একটু, এদিকে। কি হলো? ঘোর দেখি, এগুলো কিসের দাগ রে? কিসের দাগ? হ্যাঁ, এগুলো বুঝি তো আমি। সত্যি কইরে বল, এগুলা কিসের স্পট? আরে দাদি, রুমের ভিতরে অনেক
মশা ছিল বুঝছো, ওই যে ঘাড়ে ঘুরে মশা কামড় দিছে, হাতে হুতে মশা কামড়। কি যে বলবো, কয়েলটা ভালো কিনে নাই বাবা এবার তোমার ছেলে, বুঝছো? বুঝে গেছি, কলি থেকে ফুল ফুটে গেছে। এগুলা কিসের থেকে আমাকে শিখাইতে আসিস? দাদি তুমি এগুলো কি বলতেছো? উল্টাপাল্টা কথা, কলি থেকে ফুল ফুটে গেছে মানে? আমাকে কোথায় মশা কামড়াইছে আর তুমি কি উল্টাপাল্টা ভাবতেছো? উল্টাপাল্টা কিছু ভাইবো না। মশার যদি এত বড় দাঁত থাকতো রে, তাহলে তোর দাদার পুরা শরীরে মশার 1000টা দাঁত থাকতো। ওকে তো অনেক কামড়ায় মশা এবি পজিটিভ এই জন্য। এগুলো তো মশার দাঁত না, মশার এত বড় বড় দাঁত থাকে না, এগুলো বিড়ালের দাঁত, বিড়ালের কামড়। আমি এগুলা বুঝি, তোকে পোড়া কলা খাওয়াইতে হবে। হ্যাঁ, পোড়া কলা খাওয়াইতে হবে, নাহলে পেটে বিড়ালের বাচ্চা হবে। ছোটবেলায় শুনছিলাম, আমার 9 বছর বয়সে এগুলো ফেস করে আসছি, বুঝছিস? আমি বুঝি এগুলা। দাদি তুমি কি বলতেছো? উল্টা পাল্টা কথা, সকাল থেকে সবাই কি শুরু করছে? এসব কোনো কিছু হয়নি, তুমি যাও আমার রুম থেকে, তাড়াতাড়ি যাও। মানুষ কিভাবে বুঝে যাইতেছে, দূর আমি বিয়েতে যাবই না। তো আমাদের জিমিনকে কেন জানি সবাই জিমিনের মানে আচরণ দেখে বুঝতে পারতেছে সামথিং হ্যাপেন, তো এই জন্য জিমিনের সাথে এরকম করছে। তো এবার অন্যদিকে কি হচ্ছে দেখি। কি আর বলবো জাঙ্কুকা, সারাদিন আসতে পাই নাই, তেদের বাসা অনেক কাজ করা লাগছে, ওর তো কেউ নাই। আসছো, ভালোই হয়েছে। আমি ভাবতেছিলাম আমার ডার্লিংটা আসতেছে না কেন। আচ্ছা জানো মানে নানুমণি, তুমি এখানে বসো, আমি দেখি আমার বিছানার কোন পাশে বসলে বেশি আরাম পাবে, মানে কোন পাশটা একটু বেশি নরম, বোঝো না? ওকে ওই পাশে দিব। শোন, এইসব কালকে আমি বুদ্ধি ভাবতে, তোকে আমি একটা কথা বলি। তুই তো পরীক্ষা, মনে রাখিস একটু। কষ্ট লাগতেছে রে, আসলাম আমি এই জন্য তোকে বলার জন্য, ওর পরীক্ষা কিন্তু। আচ্ছা সবাই মিলে এসে আমাকে বারবার খালি বলতেছো তের পরীক্ষা তের পরীক্ষা, তা আমিও তো জানি তের পরীক্ষা। আমাকে বলছি পরীক্ষা না দিতে, আমিও তো চাই আমার বউ পরীক্ষা দেখ, ভালোভাবে পরীক্ষা দেখ। শোন জঙ্গলি বিলাই কোথাকার, তোকে আমি একটা কথা বলি, আমার নাতিটার শরীরে কিছু নাই রে। আমি তো ঠিক না, ও আমার থেকেও ঠিক না। তুই ওকে তুললা এভাবে মট্টাস দিলে হাড্ডি একে মাঝখান থেকে পুরো ভেঙে যাবে। তা আমি ওকে কেনই বা তুলবো, কেনই বা শিমটার মতো ভাঙবো? আমি তো বুঝলাম না কিছু। কি বলতে চাইতেছো ঝেড়ে কাশো, মানে কি একটা অদ্ভুত। শোন আমি তোকে বলতে চাইতেছি, একটু দয়া করিস, ওর পরীক্ষা, ওকে একটু পড়াইস। আমি তো চিন্তা করতেছিলাম তোর রুমে এসে আমি থাকবো, তোদের দুজনের মাঝখানে শুতে থাকবো। এটা কোনো কথা? বাসর ঘরে কিনা আমি আমার নানিকে নিয়ে ঘুমাবো, এটা কিন্তু তুমি একটা কথা বলতেছো? আচ্ছা আমি, তুমি আমাকে ট্রাস্ট করো না? আমি তোকে কিছু করবো না তো, প্রমিস? ওকে আমি পড়তেই বসাবো, সত্যি কথা। আমি তোকে বলছি তোমার ব্রিফকেসে জামা কাপড় নাই না, তুমি বই নিয়ে এসো। এরপরে বারবার বলতেছো কি যে পড়তে বসাবি, তোকে তোকে কি বিশ্বাস করা যায় নাকি? তুই তো তার কি বলবো আর। তারপরেও বলতেছি এই যে তাবিজটা গলায় দিই, তাবিজটা দিলে তোর শয়তানি বুদ্ধিগুলা বাইরে থাকবে, বুঝিস নাই? আশ্চর্য নানি, মানে তুমি কি শুরু করছো এগুলা? আমি কিন্তু এগুলা এমন করলে কিন্তু খবর আছে, তাহলে আমি আজকে তোমার লগে ঘুমাবো, দেখো। থাক, আমার সাথে ঘুমাইতে হবে না। আমার সাথে কি ঘুমাবি? তোর বুড়া মানে তোর নানা। আর কিছু বললাম না, বাকি আর কিছু বলা যাবে না। যাই হোক, একটু আমার কথাটা তো একটু শুনিস, শুনিস আমার ভাই, আমার সোনা। তোকে আমি স্বর্ণের চেন দিব, দেখিস অনেক দামি ব্রেসলেট দিব। হইছে, আমি বলছি না আমি কিছু করবো না থেকে? হ্যাঁ করবি কিনা সেটা তো বুঝতেই পারতেছি, তোর চেহারার মধ্যে একটা অদ্ভুত লুচ্চা আমি দেখতেছি আমি। তো আমাদের লিসা তো জাঙ্কুককে ওয়ার্নিং দিচ্ছেন, তোমরা জানো জাঙ্কুক কেমন, আর তে তো অনেক সুন্দর, আর জাঙ্কুক তো এরকম ফেড আপ। আচ্ছা যাই হোক, তো এবার আমাদের তে গেল পার্লারে, অনেকক্ষণ আগে পার্লারে যাচ্ছে, কারণ সাজতে তো ব্রাইডাল সাজ অনেক সময় লাগবে। তো তার বান্ধবীদেরকে নিয়ে, মানে কাজিন বোনদের, চাচাতো বোনদেরকে নিয়ে সে পার্লারে গেল। কি আর বলবো, আজকে এত কম ব্রাইড আসছে, বুঝলাম না কিছু। ও না আগে থেকেই হচ্ছে আমার এটা আপনার মা বুকিং দিয়ে রাখছিল। আচ্ছা তুমি তো আসো না পার্লারে, এত সুন্দর মেনিকিউর পেডিকিউর করবা, ফেসিয়াল করবা। না আসলে আমার পড়াশোনা নিয়ে একটু চাপে ছিলাম তো, আর অনেক ঝামেলা গেছে রিসেন্টলি, এই জন্য আসা হয়নি। এখন থেকে আসবো। হ্যাঁ হ্যাঁ টেনশন করে না, এখন থেকে বিয়ের পর থেকে রেগুলার আসবে গ্ল্যামার নিতে। আমি একটা কথা বলি, তোমার বিয়ে তো ঠিক হলো, কোথায় ঠিক হয়েছে? মানে ছেলে কি করে কি না করে এগুলো ছেলে তো মনে করেন বিজনেস, বাবার বিজনেস আছে, আবার এমনি তো বিজনেস করবে, নিজের বিজনেস স্টার্ট করবে। ছেলে উঁচা লম্বা। ও আচ্ছা, খালি উঁচা লম্বা হইলে হয় না, মোটাও হইতে হয়? চিকন নাকি মোটা? ও আচ্ছা, অনেক মোটা বলতে হ্যান্ডসাম অনেক। তো এটা কি লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ তোমাদের? তোমাকে দেখে বোঝা যায় না। লাভ ম্যারেজই, কিন্তু ওদের কাজিনদের মধ্যে বিয়ে হচ্ছে, মানে খালাতো ভাই আর খালাতো বোনদের মধ্যে বিয়ে হইতেছে। একদম সেই কিউট লাগে দুইজনকে একসাথে, বুঝতে পারছেন কাইলি আপা?
কি বলবো, আমি একটা জিনিস বুঝি না, মানুষ নিজের খালাতো চাচাতো ভাই যাকে ছোটবেলা থেকে ভাই ডাকে তাকে বিয়ে করে তার সাথে কিভাবে ঘুমাবে? কিভাবে ঘুমাবে মানে? আশ্চর্য, নিজের ভাই বোন তো না ওরা, তাই না? সেটাই তো, নিজের ভাই বোন তো না ওরা, জাস্ট কাজিন ব্রাদার্স, একই রক্তও না। তারপরও মানুষের তো একটু রুচিতে আসার কথা। এই যে ভাই হাত ধরবে আর কত কি করবে, ছি 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 ছি, আমার কত কাজিন ছিল। বেশি কথা না বলে সাজান তো, বেশি কথা বলতেছেন আপনি। এই তুই এদিকে তাকাস না, তুই সাজ। আমি আসলে একটু সঠিক কথা বলি তো, এই জন্য আমার পার্লারে সেকেন্ড টাইম কেউ আসে না। তো যাই হোক, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, ভাইয়ের সাথে শোবে না ঘুমাবে না জাগবে এটা তারই ব্যাপার, আমার বলে কোনো লাভ নেই। দেখি তো সাজাই দেই। কি কি বলতেছেন, কি বলতেছে এই মহিলাটা, কত খারাপ। আচ্ছা যাই হোক, আমি কিন্তু অনেক টাকা নিব, কারণ আমি অনেক দামি মেকআপ দিয়ে মেকআপ করাচ্ছি। আমার এখানে যারা আসে লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে দেয়। আমি তোমার থেকেও নিব, তুই তোমার স্বামীর নাম্বারটা দিয়েছি, ওরা থেকেও নিব। চিন্তা করেন না, ঠিক আছে? টাকা পয়সার অভাব নেই আমাদের। আমার চাচার অনেক টাকা আছে, আমার বোনেরও আছে, আর আমার বোনের ফিউচার হাজবেন্ড মানে যার সাথে বিয়ে তারও অনেক টাকা আছে। সো আপনি ভালো মতো সাজান, কালকে আমি না করে অসভ্য। তো আমাদের ব্রাইডাল মেকআপটা পুরো 4 ঘন্টা মেকআপ শেষ করে সে বাসায় আসলো, কিন্তু তার মাথায় পার্লারের এই কাইলি বিডির কথাই মাথায় ঘুরতেছিল যে সেইটা কি বললো। তো আমাদের বাসার রুমে এসে বসে ভাবতেছে ড্রেস না পরে। এমন সময় আমাদের বগমের মা আর বগমের বাবা আসছে তের সাথে কথা বলতে। দেখি আমার মা, আমার মামুনি, আমার দেবরের মেয়ে, আমার দেবরের একমাত্র ডিম, কি সুন্দর লাগতেছে রে। আরে চাচি, তোমরা আসছো? তোমরা কখন আসছো? বগম ভাইয়া কোথায়, বব কোথায়? ওরা কি আসবে না? বসে এখানে। কি আর বলবো, তোমাকে দেখে আমার আফসোস হয়। কোন ফুল কোথায় থাকার কথা, আর ফুল এখন কোথায় আছে? তোমার মতো ফুল আমার বাড়ির ফুলদানে থাকার কথা ছিল। কি বলতেছেন এগুলা চাচ্চু? মানে আমি বুঝতেছি না। আপনারা আসছেন, আম্মুর সাথে দেখা করছিলেন? একটু পর না অনুষ্ঠান শুরু হয়ে যাবে, আপনারা ওখানে গিয়ে বসেন, ঠিক আছে? আরে বসবো পরে, ভাবতেই খারাপ লাগতেছে। আমার ছেলেটা কত বড় চাকরি করে, কত বড় বিজনেস, আমার ছেলের বউ বানাইতে চাইছিলাম, কিন্তু কি হইল? চাচি, মানে কি বলতেছো এগুলা? তোমরা যাও না, তোমরা ওখানে বসে পড়ে খাবার পাবা না, অনেক মেহমান আজকে। গাছে নেই পাতা, ভেঙে গেছে ব্যাঙের ছাতা, এটা আমার বগম খাচ্ছে বসে বেগুন, করেছিল বব চেষ্টা, হয়ে গেছে ভেষ্টা। ঠিক বলছো তুমি, এই তের সাথে যে বগমের বিয়ে হওয়ার জন্যই তো ববকে নিলাম। কি লাভ হইলো পিচ্চিটাকে নিয়ে? কোনো লাভ হইলো না, শুধু শুধু বুড়া বয়সে একটা কষ্ট। তে এত সহজে পাত্তা দিস না নিজের ভাইকে, এত সহজে ফসকায় যাস না জাঙ্কুকের কাছে। ও তোর খালাতো ভাই, ভুলে যাস না। গেলাম আমরা, গেলাম। তো আমাদের তের মাথায় ক্রিবিলিটি বুদ্ধি ঢোকায় দিয়ে সবাই চলে গেল। মানে বিয়ের দিন ওর সাথে কি, মানে এরকম কিছু আত্মীয় স্বজন কিন্তু আমাদের সবারই আছে, যারা না খোঁচাইলে তাদের শান্তি লাগবে না। এন্ড আমি শিওর সবারই এরকম আত্মীয় স্বজন আছে। তো যাই হোক, এই কথাটা বলার পর আমাদের তের মা ঘরের ভিতরে ঢুকলো তেকে সাজানোর জন্য, মানে তেকে ড্রেস আপ করানোর জন্য। আল্লাহ আল্লাহ, আমাকে উঠায় নাও আল্লাহ। আমার মেয়েটাকে সাজাগুজো অবস্থায় দেখে বুকটা ছ্যানলাক করে উঠল রে। কি সুন্দর লাল লিপস্টিক দিছে চোখের উপরে, কি সুন্দর শ্যাডো আইল্যাশ। আমার মাইয়াটা, আমার কই জানা বিয়ে হয়ে যাইতাছে কটকটি আলার সাথে। আম্মু, তোমাকে একটু কথা বলবো। আমি 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 আমার কাজিন ভাইকে বিয়ে করব না। আমি বিয়ে করব না আম্মু। কি বিয়ে করবি না মানে? কোন কাজিনকে বিয়ে করবি না? তুই কি বলতেছস? কোন কাজিনের কথা বলতেছস তুই? আমার মাথা ঘুরাইতেছে, কার কথা বলতেছস বল? আম্মু, আমি সবাই আমাকে খোটা দিতেছে, আমি জাঙ্কুককে বিয়ে করব না আম্মু। জাঙ্কুককে বিয়ে করবি না মানে? কোন জাঙ্কুককে বিয়ে করবি না তুই? কোন জাঙ্কুক বল? আমার দিকে তাকা, জিয়ন জাঙ্কুক। কোন জিয়ন জাঙ্কুক বল? কোন জিয়ন জাঙ্কুক? তোমার বইনের পোলা। গাইলাইলাম না তোরে, মুখের ভাষা আটকাইতেছি, কারণ ভিডিওটা বনে ইয়ারা দেখবে। ভাবছিলাম এসে তোকে বুকে জড়ায় ধরে কান্নাকাটি করবো, তোকে চুড়ি পরাই দেবো, তোকে ঘুমটা দিয়ে দিব না। তুই একাই সাজবি রে, বেশি বিয়া করিস না। মেহমানরা সবাই আস্তে আস্তে উল্টাপাল্টা কথা বলিস না, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে নাম, একটু পর বরযাত্রীরা আসবে। এটা বলে আমাদের ইয়ঞ্জন চলে গেল। আসলে ইয়ঞ্জনের বলার মতো কিছুই ছিল না। তো এমন সময় আমাদের জাঙ্কুক আমাদের দেখে অডিও কল দিছে, ভিডিও কল না, অডিও কল দিছে। দেখে আমাদের জাঙ্কুক কি বলে জানো,
রেডি হয়েছো না আমার জন্য? আমিও কিছুক্ষণ পর রেডি হব, ভাইয়ারা আসবে শেরওয়ানি নিয়ে। আমার যে কি ভালো লাগতেছে, সময় কাটতেছে না কেন, এখনো 1 ঘন্টা। উফ, বিরক্ত লাগে আমার। জাঙ্কু ভাইয়া একটা কথা বলি, আচ্ছা বিয়েটা পরে করলে হয় না? আজকে কি করতে হবে বিয়ে? মানে এখনো তো কাজে আসে নাই। পরে করলে হয় না মানে? কি সমস্যা তোমার? মজা করো না এই টাইমে, ঠিক আছে? আমি মজা করতেছি না। দেখো আমি পার্লারে গেছিলাম, পার্লারের মহিলাগুলো আমাকে খোটা দিছে যে কাজিন ভাই খালাতো ভাইকে বিয়ে করতেছে। এটা কেমন শোনা যাচ্ছে? আমার না অনেক অকওয়ার্ড লাগতেছে আসলে। আমি আমার খালাতো ভাই যাকে ভাই 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 বলে ডাকছি, তার সাথে আমি কিভাবে শুভরাত্রি বেলা বলবো? ও আচ্ছা, তো প্রেম করার সময় মনে ছিল না? তার মানে তুমি কি বিয়েটা ভেঙে দেওয়ার কথা বলতেছো? আমি তো কেমন যে লাগতেছে মনের ভিতরে, মনে হইতেছে আমার বুকের মধ্যে পাহাড়, আমি বুঝাইতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, পাহাড়টা সরাইয়ে দেই। এক কাজ করো, তোমাকে যে গয়নাগাটি কাপড় চোপড় এগুলো পাঠাইছি তোমার বাসা থেকে, তো আয়ুর বাসা কাছে, ওগুলো আয়ুর বাসায় পাঠায় দাও। আর আমি যেহেতু বর সাজবো, গাড়ি টাড়ি সব রেডি, আমি ওদিক দিয়ে আয়ুকে গিয়ে বিয়ে করে আসি। প্রবলেম নেই, আসলে ঠিকই বলছো, খালাতো ভাই বোন বিয়ে করে কোনো লাভ নেই তো। আমরা একসাথে ঘুমাবো, পড়াবো, দরকার নেই, বাদ দাও। আমি রাখি ফোন তাহলে। এটা তুমি কিভাবে বলতে পারলে? আমি না হলে একটা 18 বছরের মেয়ে, আমি উল্টাপাল্টা কথা বলতেছি? তুমি আমাকে না বোঝাই তুমি উল্টা একটা কথা বলে দিলা। জাঙ্কুক শুধু আমার, আর জাঙ্কুককে শুধু আমি বিয়ে করবো। আয়ু কেন? 1000টা আয়ু আসলেও তোমাকে পাবে না। আমি তোমাকে বিয়ে করবো, আমি তোমাকে জানি। আমার মানুষ জেলাস ফিল করে, এই জন্য মানুষ আমাকে কালটা আমি বুঝিয়ে দিছে। ওদের জেলাসিতে আমার আই ডোন্ট ইভেন কেয়ার, বুঝছো? আমি শুধু তোমাকে বিয়ে করবো। তুমি তাড়াতাড়ি আসো। তুমি শেরওয়ানি পরবা কেন? তুমি যেটা পরে আসো সেটা পরে চলে আসো। হ্যাঁ জানতাম তো আমি। আচ্ছা জানো, থাক বললাম না, পরে বলবো, এখন বললে লজ্জা পাবা। তবে জাঙ্কুক এটা বলে ফোনটাকে কেটে দিল, আর আমাদের তেও ভাবলো যে ধুর, মানুষের কথা শুনে আমি কেন আমার সুন্দর জামাইটাকে হারাবো। তো এবার আমাদের তে আস্তে আস্তে রেডি এলো। লা 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 রে গা মা পা সা নি গা। তো এটা হওয়ার পর আমাদের তে তো সাজুগুজু করলো, পুরো একদম রেডি হলো। ওকে লিটারালি এত সুন্দর লাগতেছিল, একদম প্রিন্সেসের মতো লাগতেছিল। মানে ওকে, মানে আমার লাইফে দেখা বেস্ট ব্রাইডাল। তো এবার অন্যদিকে আমাদের জাঙ্কুকের রুমে আসলো তার ভাইয়েরা, তার বাবা এবং তার মা, তাকে রেডি করানোর জন্য। দেখা যাক। জাঙ্কুক আয়, ফাইনালি তোর বিয়ের জন্য তোকে রেডি করব। তা আমি যেহেতু বড় ভাই, আমারই উচিত তোকে শেরওয়ানি পরায় দেওয়া। আয় ভাই, আমি তোকে শেরওয়ানিটা পরাই দিই, যা সুন্দর লাগবে না, দারুণ। থ্যাংক ইউ ভাইয়া। আমার না কেমন যেন লাগতেছে, আমি চেষ্টা করতেছি লজ্জা পাওয়ার, কিন্তু আমার ভিতর থেকে লজ্জা আসতেছে না, হাসি আসতেছে। কেন বাবা, তোমার এরকম হয়েছিল বলো তো? আমি তোর মতো ছিলাম না, আমি কাঁদছিলাম, কারণ আমি জানি এই যে বিয়েটা করার পরে আমার ভবিষ্যৎ কি হবে। আর আমি ইতিহাসে প্রথম মানুষ যে তার একদম রাইট ভবিষ্যৎটা দেখছি, যেটা ভাবছি সেটাই হইতেছে। আয় বাবা আয়, টুপিটা আমি তোকে পরাই দিই, আমি তো বাপ হই। পাগড়ি, ও হ্যাঁ পাগড়ি, টুপি পরে। আচ্ছা বাবা নাও, আমাকে পাগড়িটা পরাই দাও। কি হইল আব্বু? একটু ফর্সা কেন? সরি 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 সরি। আচ্ছা দাও, পাগড়িটা পরাই দাও না তাড়াতাড়ি, দেরি করতেছো কেন? রে জাঙ্কুক থাম থাম। যাক, আমার ইচ্ছা ছিল আমার বন্ধুর বিয়েতে আমার বন্ধুকে সাজাবো। তা এখন এই যে মালাটা দেখতেছিস, বরমালা, এটা আমি তোকে পরাই দিব। এই বরমালা পরাই দিলে তোর সাথে আমার বিয়েটি হয়ে যাবে না তো? হইলে আর কি। হ্যাঁ, তোর সাথে তো আমি কত কোটিবার বিয়ে করছি, আর তোর সাথে তো কত ঘুরছি, হানিমুন করছি, তোকে নিয়ে কক্সবাজার গেছি, ভুলে গেছিস সব কিছু? আচ্ছা যাই হোক, এটা তো শুধু তোর কানে কানেই বললাম। হ্যাঁ চলো সবাই বের হও না। শোন, এই বাসায় একমাত্র ভরসা হলো তুই আমার। আমি বিচার আচার তোকেই দিতাম, বিয়ের পর বদলাই যাস না। আরেকটা কথা শোন, উচিত প্রতিশোধ নিবি। আমার সাথে বৌমা দিয়ে যত অত্যাচার হয়েছে, সেম এই প্রতিশোধ নিবি। ভুলে যাস না, তুই কিন্তু আমার বেলাট, আমার রক্ত, আমার গোষ্ঠী তুই। নিঃশ্বাসটা অনেক জোরে দিলাম। তোরে এই বর্ষে যে একদম নিকের মতো লাগতেছে, একদম নিক। তাই নাকি? নিক মানে মাথার লিক? আচ্ছা বাদ দাও, বাদ দাও। তাড়াতাড়ি করতেছো না কেন তোমরা? আম্মু, আম্মু। তো আমাদের জিন চোখে হালকা হালকা পানি নিয়ে জাঙ্কুকের কাছে দুধের গ্লাসটা নিয়ে গেল এবং জাঙ্কুককে বলল যে এই দুধটা খেয়ে নিতে, এবং পাশাপাশি আরেকটা কথা বললো, শোনো আব্বা, জাঙ্কুক তোকে আমি অনেকদিন পেটে ধরছি, এই কথাটা ভুলে যাস না। নে এই দুধটা খা, খেয়ে বল যে মা, আমি তোমার জন্য দাসী আনতে যাচ্ছি।
আমি জানি এটা ঠিক, বলবি না মন থেকে, তাও বল। এইসব কি মা? আচ্ছা ঠিক আছে, দাও আমি খাই। আচ্ছা আম্মু, আমি আমার জন্য সহধর্মিণী অর্ধাঙ্গী, আমার বান্ধবী, আমার সারা জীবনের সহচর, এটা আনতে যাচ্ছি। আর তোমার জন্য আমি একটা বৌমা, মানে তোমার আরেকটা মেয়ে আনতে যাচ্ছি, বুঝছো? মনটা খুশি করে দিল। আজকে যদি আমার বোনের মেয়ে না হয়ে অন্য মেয়ে হয়তো কষ্ট লাগতো। যাই হোক বাবা, যা, আমার তো আর যাওয়া যাবে না, তোরা যা। তো আমাদের জাঙ্কুককে এভাবে রেডি করিয়ে দিল তার বাড়ির মানুষরা। হ্যাঁ, আর জাঙ্কুককে অনেক হ্যান্ডসাম লাগতেছিল, হ্যান্ডসাম গ্রুম এবার। তো এরপরে ফুল দিয়ে জাঙ্কুকের গায়ে ছিটাই দেওয়া হলো, ফুলের একদম সব কিছু দিয়ে একদম, মানে এত সুন্দর করে তাদের সম্পূর্ণ বাসাটা সাজানো হয়েছিল, দেখলে কি বলবা, তোমরা তো দেখছে। তারপরে আমাদের জাঙ্কুককে বরযাত্রীর গাড়িতে নেওয়া হলো, জাস্ট এইটুকু রাস্তা চড়ানোর জন্য, মানে এই যে এখান থেকে গাড়িটা চড়ে এই পর্যন্ত আসছে, এখানেই শেষ, বেশি দূর কিন্তু যায় নাই, কারণ এর বাসা তো আর বেশি দূর না। বাট তারপরেও বলছে যে সে গাড়িতে করে যাবে। যাওয়ার পর এবার আমাদের জাঙ্কুক গেটের সামনে গেল, আর গিয়ে দেখলো যে জাঙ্কুকের অনেক সুন্দরী সুন্দরী শালীরা ওখানে উপস্থিত। তো গেটের মধ্যে একটা চরম লেভেলের বার্গেনিং হইলো, জিমিনের সাথে হইলো। ওরা প্রচুর টাকা আবদার করছিল, আর জিমিন কিছুতেই দিতে চাচ্ছিল না, বাট সুগা এদিক দিয়ে চিমটি চিমটি মারতেছিল। তো কালকে রাতের কথা জিমিনকে মনে করে দেওয়ার পর জিমিন পুরো চুপ হয়ে গেছে, সুগা মনে করাই দিয়েছে কানে কানে, কারণ জিমিন স্টিল ঝগড়া করতেছিল। তো ওখানে একটা বার্গেনিং হইলো, তো শালীদের মন রক্ষা করলো আমাদের জাঙ্কুক, কারণ ওর খুব তাড়া ছিল ভিতরে ঢোকার। শালীদেরকে আর বনে বনে ইয়াদেরকে 5 লাখ টাকা দিল গেটে ধরার জন্য, আর বনে বনে ইয়ারা এই টাকা থেকে কে কয় টাকা ভাগ পাইছে বলবা। তো এবার আমাদের জাঙ্কুককে বসানো হলো বরের চেয়ারে। বসানোর পর আমাদের জাঙ্কুক যখন দেখলো বউয়ের সাজেতে সামনে আসতেছে, তখন आई ऐसी रात देखो बहुत खुश नसीब है कितना कुछ कहना है फिर भी दिल ना 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 ना। জাঙ্কুক তের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল এবং জাঙ্কুকের চোখে হালকা হালকা পানি ছিল। জানি না সে কি ভাবছিল, কিন্তু তের দিকে সে এমন ভাবে তাকিয়েছিল যেটা দেখে আমাদের সুগা বুঝতে পারছিল যে জাঙ্কুক ইমোশনাল হয়ে যাচ্ছে। তাই আমাদের সুগা জাঙ্কুকের হাত ধরে বলল, বন্ধু ইমোশন কন্ট্রোল কর, বুঝছস? পায়া গেছিস তো, সমস্যা নাই, পাইছিস। এমন ভাবে তাকায় আছিস মনে হয় যেন একদম পাইসই নাই, পাবি তো, আর কিছুক্ষণ সময় অপেক্ষা কর বন্ধু, বিশ্বাস কর। আমি আমার পরিবারের পর লাইফে যদি কাউকে এই লেভেলের ভালোবাসি, এটা শুধু তে, আমি বলে বুঝাইতে পারবো না যে ওরে আমি কি পরিমাণ ভালোবাসি। এই জন্য একটু ইমোশনাল হয়ে গেছি আমি। তো আমাদের জাঙ্কুক তো ইমোশনাল হয়ে গেছে, আর আমাদের তো এখনো ছোট, তোমরা জানো সি ইজ অনলি 18 ইয়ার্স। তো এই জন্য সে ঢ্যাং ঢ্যাং করে বাচ্চাদের মতো লেহেঙ্গা পরে জাঙ্কুকের সামনে আসছে। জাঙ্কুক এইদিকে দেখো, এত লম্বা লেহেঙ্গা কিনছো তোমরা, মুলটা পরে যেতে ধরছে না। যাই হোক, আমার দাদি আমাকে সাইড থেকে ধরছে, এই জন্য পরিনি। আচ্ছা আমাকে কেমন লাগতেছে বলো তো? কি হলো বলো, কেমন লাগতেছে? একদম পরীর মতো লাগতেছে। আমার লাইফে দেখা সব থেকে সুন্দর যদি কিছু থাকে সেটা তুমি, অনেক সুন্দর, খুব সুন্দর। তুমি কাঁদতেছো কিসের জন্য জাঙ্কুক ভাইয়া? তুমি কি আবার আমাকে বিয়ে টিয়ে করা ক্যান্সেল করতেছো নাকি? আমি তো ওটা মজা করে বলছিলাম, তুমি এটা সিরিয়াসলি নিও না। আয়ুকে কেন বিয়ে করবি তুই? আমাকে করবি বিয়ে? পাগল হয়েছো তুমি? জাঙ্কুক যদি কাউকে বিয়ে করে না, সেটা শুধুমাত্র তে, বুঝছো? এত প্যারা নেওয়ার কিছু নেই। আমিও তখন মজা করেই বলছিলাম, বাট আই লাভ ইউ। তো আমাদের জাঙ্কুক আর তের মধ্যে তো খুনসুটি একটু কথাবার্তা হলো। তারপরে কিছুক্ষণ পরে আমাদের খারুস কাজী চলে আসলো এবং কাজী এসে বিয়ে পড়ানো স্টার্ট করলো। বিসমিল্লাহির রহমানির রহিম। মিস্টার আর এম আর মিসেস জিনের মাজ্জা পোলার সাথে বিয়ে। কি ব্যাপার, কথা বলে না কেন কেউ? আর বাবা বলো কবুল। এই জাঙ্কুক, এত তাড়াতাড়ি কিন্তু কবুল টবুল বলিস না, বুঝছস? বললে আজীবন বউয়ের গোলাম হয়ে থাকা লাগবে, বুঝছস? এই জিমিন, বলো তোমার ভাইকে। হ্যাঁ ভাইয়া প্লিজ তুই কবুল টবুল বলিস না, এত তাড়াতাড়ি বলিস না। ভাবি কি মানে তে আপুকে অপেক্ষা করা, না হলে কি আর বিয়ের মজা হবে নাকি? এত তাড়াতাড়ি বলিস না। হ্যাঁ সবাই মিলে তো ভালোই ষড়যন্ত্র শুরু করছো। শোনো জাঙ্কুক, তুমি যদি আমাকে অপেক্ষা করাও না, তাহলে আমি তোমাকে আরো বেশি অপেক্ষা করাবো। এমনও হতে পারে আমি কবুল বললামই না। এই একদম না, খবরদার। আচ্ছা ঠিক আছে কাজী সাহেব, আমি রাজি, কবুল কবুল কবুল। আলহামদুলিল্লাহ।
জাঙ্কুক কবুল বলছে। এবার আমাদের ইয়ঞ্জন আর সুমিনের একমাত্র ডিম। বলো মা, তুমি কি এই বিয়েতে রাজি? বলো কবুল 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 বলো। আপনি একমাত্র ডিম বললেন, আমার আম্মু বলতে আচ্ছা ঠিক আছে বলতেছে কবুল কবুল কবুল। ও মাই গড, ঠিক আছে সাহেবী। কি 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 পরিমাণ অসভ্য মেয়ে। আমার ভাবছিলাম আধা ঘন্টা অপেক্ষা করবে, জাঙ্কুককে আধা ঘন্টা তো আধা মিনিট অপেক্ষা করাইলো না, কবুল 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 বলে দিল। এটা যে তোমার মেয়ে তার প্রমাণ দিয়ে দিল। তুমিও তো এরকম করছিলা। হ্যাঁ, আমি তো কাজী বলার আগেই কবুল বলে দিছিলাম। যাই হোক, বিয়ে হয়ে গেল, আর কি বলার। জাঙ্কুক, ফাইনালি ফাইনালি তুমি আমার অফিশিয়ালি হয়ে গেলে। এবার সব মেয়েদেরকে গুতা দিব যারা তোমার দিকে তাকাবে। আমার দিকে আর কেউ তাকাবে না। হ্যাঁ, আমি তাকাইতে পারি। কি বললা? না না শোনা, ফাইনালি আমরা হাজবেন্ড ওয়াইফ। ও মাই গড, আই লাভ ইউ জান। তো আমাদের দেখুকে বিয়ে হয়ে গেল। ব্রুম বাড়া তো খালি বিয়ে দেখলে হবে, খাইতে হবে না তো। বোনো বোনি ইয়ারা, তোমরা সবাই খেতে বসে পড়ো, আমরা সার্ভ করতেছি তোমাদেরকে, তোমরাও সার্ভ করো। অনেক গেস্ট আসছে, অনেক বেশি। আমি তো খেয়ে পেট এত ব্যথা করতেছে, আমি যখন রান্না করতেছিল তখনই এক বাটি করে নিয়ে নিয়ে খেয়ে ফেলছি। এই যে এখানে অনেক কিছুর আইটেম আছে, যার যেটা ভালো লাগে সবাই প্লিজ নিজের মনে করে খেয়ে নাও, কেউ শরম পায় না। পলিথিন যারা নিয়ে আসছো তারা পলিথিনে করে খাবার নিয়ে যায়, কোনো সমস্যা নেই। আরে দেখো এখানে কত ডিফারেন্ট কাইন্ড অফ খাবার, আমার দেখে অনেক লোভ লাগতেছে, আমার খিদা লাগতেছে। প্রত্যেকটা কান্ট্রির স্পেশাল 7-8টা করে ডিশ রাখছে ওরা। হ্যাঁ, এত বড় লোক বিয়ে তো রাখবে না, আমি তো একদম অবাক হয়ে গেলাম। কিন্তু যাই হোক, ফাইনালি আমাদের তেকুকদের বিয়ে হয়ে গেল, যেটার অপেক্ষায় আমরা ছিলাম, আর তোমরাও ছিলা। ফাইনালি মানে আমরা সবাই অনেক বেশি হ্যাপি। তো ওই খাবারগুলো কিন্তু তোমাদের শেষ করতে হবে, আর যদি শেষ করতে না পারো তাহলে কয়েকটা জিনিস ব্যাগে করে টিস্যুতে পেঁচায়ে নিয়ে যাও, কিন্তু ভুলে যাও না নিয়ে যাইতে, ঠিক আছে? আমাদের জাঙ্কুক আর তে কিন্তু সাগরানা খেতে বসে পড়েছে এবং তারা একজন একজনকে খাওয়াই দিচ্ছিল। যাই হোক, এরপরে কি হয় চলো আমরা দেখি। তো খাবার দাবার শেষ, এবার সবাই মিলে ধরছে আমাদের তে আর জাঙ্কুকে একটা কাপল ডান্স করার জন্য। তো আমাদের তে আর জাঙ্কুক একটা কাপল ডান্স করতেছে, চলো আমরা দেখি। टूटे तो टूटे तेरी बाहों में ऐसे जैसे शाखों से पत्ते बेहया उजड़े तुझी से और सिमटे तुझी में तू ही मेरा सब ले गया ना फिक्र না শরম, আসলে কোনো শরম লাগেনি। তো এবার বিদায়ের সময় আমাদের সবাই মিলে তেকে বিদায় দেবে, মানে সবার আগে আমাদের ইয়ঞ্জন আর সোবিন। তখন ইয়ঞ্জন কান্নায় ভেঙে পড়লো। আমার মেয়েটা, আমার বুকের মানিক, আমার কলিজার টুকরা, আমার একটা মাত্র ফোটানো ডিম চলে যাচ্ছে সয়াবিন। আমার বাসাটা ফাঁকা হয়ে থাকবে, আমার এই বাসাটা কি ক্যালকেলানি প্যালপ্যালানি, এই বাসাটা পুরো আমি খাকে নিয়ে থাকবো। আম্মু প্লিজ কান্নাকাটি করো না, তোমরা এমন ভাব করতেছো মনে হচ্ছে আমি বিয়ে করে মঙ্গল গ্রহে যাচ্ছি। আমি তো আসবো, তাই না? আর তুমিও যাবে প্রত্যেকদিন, যা বাবার সাথে দেখা করতে, দরকার পড়লে রাতের বেলা আমি তোমার সাথে এসে ঘুমাবো, সমস্যা নেই আম্মু। কিন্তু এখন আমাকে যাইতে দাও, তাড়াতাড়ি যাইতে হবে, 12টা বেজে গেছে অলরেডি, আমার পড়তে বসতে হবে। অনেক বড় মুখ করে বলছি আমি পাস করবো। এখন তো মনে হইতেছে 33 মার্ক তোলাই আমার জন্য অসম্ভব। অঙ্ক পরীক্ষা এমনি তো আমি অঙ্কে খারাপ, আমার গিয়ে বাসা পড়তে বসতে হবে। তুই পড়তে বসবি এই কথাটা আমার বিশ্বাস করতে হবে। জাঙ্কুক রে, তোর জামাই জাঙ্কুক কটকটিয়ালা, ও তোকে পড়তে দিবে। আমার বাপ চোখটা লাফাইতেছে, পড়তে সাবধানে থাকিস বলে দিলাম, পড়তে বসিস। আরে আম্মু, আমি পড়তেই বসাবো, মানে আমি বুঝলাম না, সকাল থেকে সবাই আমাকে এত ইয়া করতেছিল, আমাকে এত খারাপ নাকি? আমি পড়াবো, ওকে সমস্যা নেই। একবারে ভালো মতো জ্যামিতি দিয়ে একদম কিভাবে ত্রিভুজ আঁকে, কিভাবে বৃত্ত আঁকে, কিভাবে চতুর্ভুজ আঁকে সব কিছু শিখাই দেবো, আমার কোনো সমস্যা নেই। হুদা ওদের টেনশন করলে হবে? তোর জায়গায় অন্য কেউ থাকলে তো আমি টেনশন করতাম না, এটা তো তুই জীবন ঝঙ্কুক 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 ঝঞ্ঝনি, এই জন্য আমার ভয় লাগে, বুঝছোস? যাই হোক, পড়াইলেই ভালো, ত্রিভুজ ত্রিভুজ কোণ বৃত্ত চতুর্ভুজ এগুলো শিখাইলেই ভালো, অন্য কিছু আবার শিখাইস না। আমার মেয়েটা ছোট, 18 বছর 2 মাস, মনে থাকে যেন। আম্মু 18 বছর 2 মাস না, 18 বছর 6 মাস, কারণ আমি হইতেছে ওই যে জিমিনের থেকে 1 মাসে বড় না। আচ্ছা বাবা, তুমি কান্না করো না, তোমরা ভালো মতো থাইকো, ওষুধপত্র খাই, আমি আসবো কালকে। মা, আমার ছোটা মা, আমার বাসাটা যে ফাঁকা হয়ে গেল রে। বাবা কান্দো না প্লিজ, আমার সোনা মাটা বিদায় হয়ে যাবে। তো আমাদের তেকুকের বিয়ে হয়ে গেল, আর তেকে জাঙ্কুক নিয়ে গেল তার বাড়িতে। তো কালকে আসলে অঙ্ক করাবে না কি করাবে সেটা তোমরা কালকে জানতে পারবা।